স্বাগত জানাচ্ছি দ্য গ্রেট ওয়াল শোতে। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী এবং আমি তানজিদ বসুনিয়া। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প তুলে ধরব আপনাদের সামনে। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গা ঘুরে দেখানো থেকে শুরু করে জনপ্রিয় খাবারের স্বাদ নেওয়া সহ ব্যতিক্রমী সব আয়োজনের খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন চায়না মিডিয়া গ্রুপ সিএমডির সহকর্মীরা। আবার কখনো কখনো চলমান নানা বিষয় সম্পর্কেও ধারণা দেন তারা। এ সপ্তাহে লেট হয়েছে কেন? তাড়াতাড়ি না, আমি লেট না, তুমি আগে এসেছো। এই তো আগে এসেছো কেন? নতুন লাইনের জন্য আমি এক সেকেন্ডেও অপেক্ষা করতে চাই না। মুক্তা, তুমি কি জানো এই স্টেশনটি হচ্ছে 3টা লাইনের ট্রান্সফার স্টেশন, লাইন 6, লাইন S1 এবং লাইন 11। দেখো দেখো, পিংতুনতুন এবং শিরুং আর উপরের লাইট তো স্নোফ্লেকের। এই দেখো দেখো, এই মানচিত্র একটু ভিন্ন। এক মানুষ স্কি করে ওয়ান স্টেশন থেকে অন্য একটি স্টেশনে যাচ্ছে। খুব মজা, খুবই মজা। সাদা ও নীল বগির প্রধান কালার, আর অবশ্যই এটা বরফ ও তুষারের প্রতীক। শাখা লাইনের দৈর্ঘ্য 4.2 কিলোমিটার এবং মোট 4টি স্টেশন আছে। কথা পড়তে পড়তে পৌঁছে গেছে। ও প্রেমা, দেখো এই হ্যান্ড্রিও কিছু ভিন্ন, তাই না? এই ডিজাইনের প্রেরণা আইস হকির স্টিক থেকে। প্রেমা, শোগান স্টেশনে অনেক স্ক্রিন আছে, দেখো দেখো দেখো, চাইনিজ রেড, এখানে অনেক চীনের বৈশিষ্ট্যময় উপাদান আছে। এটা কি? প্রেমা, এটা কি এটা কি রবার্ট ক্লিনার? মনে হয়। এটা ডিসইনফেকশন হচ্ছে। অনেক মজা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল বেইজিং শীতকালীন অলিম্পিক্সের। গত 20 ফেব্রুয়ারি এ উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের। এদিকে অলিম্পিক্সের সফল চীনা অ্যাথলিটদের সম্মান জানাতে ড্রোনের মাধ্যমে ব্যতিক্রমী লাইট শোয়ের আয়োজন করা হয় হাইনান প্রদেশে। আর অলিম্পিক্সের বিশেষ মাস্কট নিয়ে তৈরি করা হয়েছে অ্যানিমেটেড চলচ্চিত্র। এক বিশ্ব এক পরিবার, এই জয়গানের মাধ্যমেই পর্দা নামল শীতকালীন অলিম্পিক্সের। সাঙ্গ হল 16 দিনের এক মহাযজ্ঞের। করোনা মহামারীর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে যতটা প্রশ্ন আর আলোচনা নিয়ে শুরু হয়েছিল শীতকালীন অলিম্পিক্স, ঠিক ততটাই স্বস্তি আর প্রশংসার ফুলঝুরিতে শেষ হলো বেইজিং অলিম্পিক্স। 20 দিনের আয়োজনে বার্ডনেস্ট স্টেডিয়ামে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাথে ছিলেন চীনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
এই শীতকালীন অলিম্পিক্সের আয়োজনের মাধ্যমে বিশ্বে অনন্য এক রেকর্ড স্থাপন করল বেইজিং। বিশ্বের একমাত্র শহর হিসেবে অলিম্পিক্সের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের এই দেশ 12টি স্বর্ণ সহ মোট 27টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে জার্মানি, আর 9টি স্বর্ণ, 4টি সিলভার, 2টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় অবস্থান থেকে অলিম্পিক্সের ইতি টেনেছে স্বাগতিক দেশ চীন। এদিকে শীতকালীন অলিম্পিক্সে চীনের হয়ে গৌরব বয়ে আনা অ্যাথলিটদের প্রতি শ্রদ্ধা জানাতে ড্রোনের সাহায্যে বিশেষ লাইট শো এর আয়োজন করা হয়েছে চীনের হাইনান প্রদেশে। চীনের হয়ে বরফের মাঠে চ্যাম্পিয়ন অ্যাথলিটদের অবয়ব ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে 1000টি ড্রোন। 20 মিনিট ধরে চলা এই আলোর উৎসবে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্বর্ণজয়ী অ্যাথলেট সু ইমিং, চু মেংথাও, এইলিন কু, কাও থিংকু, রেন চিওয়েই এবং ওয়াং মেং এর ছবি। এদিকে শীতকালীন অলিম্পিক্স ও প্যারালিম্পিকের 2 মাস্কট নিয়ে অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মিত হয়েছে চীনে। এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে অলিম্পিক্সের মাস্কট বিং তুনতুন এবং প্যারালিম্পিকের মাস্কট সুয়ে রন রন নিয়ে নির্মিত বিশেষ অ্যানিমেটেড চলচ্চিত্র। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। তানজিদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত তো বিশ্বজুড়েই আছেন, বাংলাদেশেও আছেন, কিন্তু কি আমাদের সহকর্মী জিনিয়া কথা বলেছেন একজন চীনা রবীন্দ্রপ্রেমীর সঙ্গে, আচ্ছা, যিনি কিনা বইও লিখেছেন। বই লিখেছেন তা নয় বুঝলাম, কিন্তু কিসের উপরে বই লিখেছে আপনি জানেন? হ্যাঁ, উনি তার নিজের শৈশব থেকে শুরু করে জীবনের বিভিন্ন ধাপ, জীবনের বিভিন্ন পরিবর্তনকে তুলে ধরেছেন। পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতি যে তার ভালোবাসা বা অনুভূতি, সেই অনুভূতিটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই বইয়ে। ঐশী, আমার মনে হচ্ছে আপনাকে একটু থামানোর প্রয়োজন। দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব পছন্দ করেন চীনা নাগরিক বি সিয়াও। তার প্রতি অকৃত্রিম ভালোবাসারই বহিঃপ্রকাশ বেগুনি তুষার। এ নামে চীনা এই নাগরিক রবীন্দ্রনাথকে কেন্দ্র করে চীনা ভাষায় একটি গ্রন্থও রচনা করেছেন। কখনো কখনো মানুষকে জীবনের প্রয়োজনে পরিবর্তনের পথে হাঁটতে হয়, চিন্তা ভাবনা করতে হয় নতুন দৃষ্টিকোণ থেকে। সিয়াও এমনটি মনে করেন। দর্শক, এই পর্যায়ে আমরা তুলে ধরব রবীন্দ্রপ্রেমিক এই নারীর গল্প। বেগুনি তুষার গ্রন্থটির লেখিকা একজন চীনা নাগরিক বি সিয়াও। রংতুলির আঁচড়ে রবীন্দ্রনাথ। কর্মসূত্রে স্বামীর সঙ্গে ভারতের কলকাতায় কয়েক বছর থাকার সুযোগ হয় তার। সেখানেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার সঙ্গে প্রথম পরিচিত হন। এরপর থেকে রবীন্দ্রনাথের লেখা তাকে ভীষণ টানতে শুরু করে। কবিগুরুর কবিতার আধ্যাত্মিকতা ও প্রকৃতির সঙ্গে মেলবন্ধনের কারণেই মূলত আমার কাছে তার রচনা খুব উপভোগ্য মনে হয়। সিয়াও তার শৈশব, ভালোবাসার গল্প ও বিদেশে কাজকর্মের অভিজ্ঞতা, বিশেষ করে রবীন্দ্র সাহিত্যের সঙ্গে তার বিশেষ সম্পর্কের অনুভূতি তার বই বেগুনি তুষারে তুলে ধরেছেন। ছোটবেলায় আমি খুব কল্পনাপ্রবণ ছিলাম। আমি খুব প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছি। তখন চীনের উত্তরাঞ্চলের সমভূমিতে খালি পায়ে আমি রোদে দৌড়াতাম। সেটা ছিল আমার জীবনের সুন্দর সময়। কিন্তু সামাজিক পরিবর্তন ও উন্নয়নের সঙ্গে সঙ্গে জীবনের গতিও পরিবর্তন হয়েছে। শহুরে জীবন তুলনামূলকভাবে কোলাহলপূর্ণ এবং ভীষণ ব্যস্ত। বি সিয়াও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার স্বামীর সঙ্গে প্রথম পরিচয় হয়, তারপর বিয়ে। তার স্বামী একজন চীনা কূটনীতিক ছিলেন। স্বামীর কাজের সুবাদে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হয় তাকে। সেখানে স্নাতকোত্তর পড়া শেষ করেন তিনি। পরবর্তীতে বি সিয়াওর স্বামী যুক্তরাষ্ট্রে তার কাজের মেয়াদ শেষ করে চীনে ফিরে যান এবং ভারতের কলকাতায় চীনা কূটনীতিক হিসেবে যোগদান করেন।
যুক্তরাষ্ট্রের জীবন খুব গতিময় হওয়ায় সিয়াও একাকিত্ব অনুভব করেন এবং এক পর্যায়ে দেশে ফিরে আসেন। 我去印度之前，我觉得因为 আমি সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলাম। ভারতে যাওয়ার আগে থেকেই রবি ঠাকুরকে জানার আমার বিশেষ আগ্রহ ছিল। আমি যখন জানলাম যে কলকাতায় তার জন্মস্থান, তখন আমি আরও বেশি কৌতূহল অনুভব করি এবং আমি কলকাতায় চলে যাই। 相对来说对文学 ভারতের সবকিছুই বিসিআওয়ার কাছে পরিচিত মনে হতে থাকে। তিনি সেখানে নতুন জীবন খুঁজে পান। পাশাপাশি সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্যের সাথে পরিচিত হন। বিসিআও তার লেখা বইয়ে বর্ণনা করেন রবীন্দ্রনাথের কবিতা জাগতিক বন্ধন দূর করে মানবতাকে সম্পূর্ণরূপে মুক্তি দেয়। তাই তাঁর কবিতায় প্রায়শই শান্তি ও স্থিতি খুঁজে পান তিনি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাজগুলো কালজয়ী হয়ে থাকবে সব সময়। বিসিআও রবীন্দ্রনাথকে ভেতরে লালন করেন, ধারণ করেন এবং কবির আদর্শকে চর্চার মাধ্যমে আরও ছড়িয়ে দিতে চান মানুষের মাঝে। রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলেন মনের গহীন কথা। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের সদ্য সমাপ্ত লণ্ঠন উৎসব উপলক্ষে নানা রীতি রেওয়াজ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি জাদুঘরগুলোতেও ছিল আকর্ষণীয় সব আয়োজন। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রতিফলিত হয় এসব আয়োজনে। গেল সপ্তাহে বিভিন্ন প্রদেশের জাদুঘরের এমনই সব আয়োজন নিয়ে থাকছে রিপোর্ট। বিচিত্র মুখোশ আর পোশাকের শোভাযাত্রা। প্রাচীন চীনের ঐতিহ্যবাহী রীতিনীতির প্রদর্শনী চলছে দর্শকদের সামনে। বিস্ময় নিয়ে উপভোগ করছে ছোট্ট শিশুরা। সদ্য সমাপ্ত ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসবের ছুটিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চীনের জাদুঘরগুলো। সিচুয়ান প্রদেশের কোয়াংহান শহরের সানসিংতুই মিউজিয়ামে আয়োজন করা হয় প্রাচীন রীতির ব্যতিক্রমী অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করেন দর্শকরা। সম্প্রতি সানসিংতুই এলাকায় বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার হয়। সেখানে সোনার তৈরি বিশাল মুখোশের মতো প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন খুঁজে পাওয়া গেছে। এই প্রাচীন মুখোশের আদলেই পোশাক পরে শোভাযাত্রা বের করা হয় জাদুঘর প্রাঙ্গণে। এখানে সৌভাগ্যসূচক ব্যাগ ঝুলানোর ঐতিহ্যবাহী রীতি নিজে পালন করতে পেরে আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। শানসিংতুইয়ের প্রাচীন উৎসর্গ প্রথার ব্যাপারে আমি আগে কিছু কিছু জানতাম। এর একটি অংশ হলো আশীর্বাদ রীতি। এখানকার এই ইভেন্টে অংশ নিতে পেরে আমি খুব খুশি। 4500 থেকে 3000 বছরের প্রাচীন সুরাজ্যের রীতিনীতির অনুষ্ঠানেও অংশ নেন স্থানীয়রা। এদিকে মধ্য চীনের হনান প্রদেশের চেংচৌ শহরের হনান জাদুঘরে আয়োজন করা হয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনীর। প্রত্নতাত্ত্বিক খনন বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা দেওয়ার জন্য মাটির ভিতরে রাখা হয় কিছু সামগ্রী। খননের মাধ্যমে সেগুলো বের করে শিশুরা। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে রপ্ত করা ফ্যাশন ট্রেন্ডি এবং দিনে দিনে আরও বেশি তরুণরা এতে আকৃষ্ট হচ্ছে। এটা সাংস্কৃতিক উদ্ভাবন ও ঐতিহ্যের উত্তরাধিকারের পরিচয়। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী। বিভিন্ন সৃজনশীল সাংস্কৃতিক সামগ্রীর ক্রয় বিক্রয়ও জমে উঠেছে। একইভাবে কানসু প্রদেশের তুনহুয়াং শহরে তুনহুয়াং জাদুঘরে চলছে সিল্ক রোড সুভেনির প্রদর্শনী। এখানে প্রদর্শনীর পাশাপাশি সিল্কের বিভিন্ন সামগ্রী যেমন বাঘের ছবি ছাপা স্কার্ফ বিক্রি হচ্ছে। বাঘবর্ষকে ঘিরে নিত্য নতুন সামগ্রীতে বাঘের প্রতীক যুক্ত করা হচ্ছে, যেমন আইশ্যাডোর প্যালেটেও রয়েছে বাঘের ছবি। বিভিন্ন ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা আয়োজনে এভাবেই ছুটি কাটিয়েছেন চীনারা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।
দড়িলাফ খেলোয়াড় ইয়াং ইউন তিনি মনে করেন শারীরিকভাবে প্রাণবন্ত রাখার পাশাপাশি এ ধরনের খেলা আত্মবিশ্বাসও বাড়ায়। এই খেলাকে সবার মাঝে ছড়িয়ে দিতে নানা রকম অভিনব কৌশল অবলম্বন করেন তিনি। একই সঙ্গে এই খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান এই খেলোয়াড়। চীনা তরুণ ইয়াং ইউন তিনি পড়াশোনা করেন সাংহাই ক্রীড়া একাডেমিতে। দড়ি খেলায় ভীষণ পারদর্শী তিনি। অভিনব পদ্ধতিতে দড়ি খেলে বেশ আলোচিত হয়েছেন ইয়াং ইউন। ছোটবেলায় খুব একটা দড়ি লাফ খেলতে পারতেন না তিনি। একদিন টেলিভিশনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অনুষ্ঠানে দড়ি লাফের প্রতিযোগিতা দেখেন ইয়াং ইউন। তখনই এই খেলার প্রতি বেশ আগ্রহ তৈরি হয় তার। সাংহাই ক্রীড়া একাডেমিতে ভর্তি হওয়ার পর হান ইয়াও কাংকে প্রশিক্ষক হিসেবে পান তিনি। হান ইয়াও এরই মধ্যে অংশ নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিযোগিতায়। এরকম একজন প্রশিক্ষকের কাছে শিখতে পেরে ভীষণ আনন্দিত ইয়াং ইউন। ইয়াং ইউনের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। এখন অনেকেরই স্বপ্ন তার মতো বড় খেলোয়াড় হওয়ার। আরও বেশি মানুষ যেন এ ধরনের ক্রীড়ায় অংশগ্রহণ করতে পারে, এজন্য তিনি সবাইকে উৎসাহ দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদেরকে বিনামূল্যে দড়ি খেলার প্রশিক্ষণ দেন ইয়াং ইউন। অনলাইনেও শিক্ষার্থীদেরকে নানা রকম কার্যকর নির্দেশনা দেন তিনি। নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর প্রযুক্তিগত কৌশল সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে তার। চীনা শৈলীর সঙ্গীত ও ঐতিহ্যগত উসুর কৌশল অভিনব দড়ি খেলায় যুক্ত করার চেষ্টা করছেন তিনি। এই খেলার সঙ্গে জড়িত সবার প্রত্যাশা দড়ি খেলা একদিন যুক্ত হবে অলিম্পিক গেমসেও। হাবিবুর রহমান অভি, সিএমজি বাংলা। বসন্ত উৎসব মানেই আকাশে রঙিন আতশবাজির বন্যা। ভয়ঙ্কর বারুদ থেকেও যে রঙিন শিল্পকর্ম স্কাই ল্যাডার হতে পারে তা বিশ্ববাসীকে দেখিয়েছেন চীনের আতশবাজি শিল্পী ছাই কৌচিয়াং। এই শিল্পীকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম স্কাই ল্যাডার দ্য আর্ট অব ছাই কৌচিয়াং। বিস্তারিত জানাচ্ছেন বেইজিং সহকর্মী লাবণ্য লিলি। অক্টোবর মাসের মাঝামাঝি সময় একজন সাধারণ চীনা নাগরিককে ঘিরে নিউ ইয়র্কের সেমিনারে উৎসুক জনতার ভিড়। My collaborator, Tsai Guo-chang. 我们要给你讲，我总是表面装得很正经。 নিভে গেল মঞ্চের লাইট। একটি প্রজেক্টে ভেসে উঠল ধোঁয়া। কিন্তু না, এটি কোনো যুদ্ধ বিগ্রহের প্রতিচ্ছবি নয়। এই ধোঁয়ার মধ্য থেকে যেন বেরিয়ে আসতে শুরু করলো একগুচ্ছ রঙিন আলোকছটা। দেখে মনে হয় যেন কয়েক ডজন বিমান রং নিয়ে ছড়িয়ে বেড়াচ্ছে আকাশে। আকাশে ভিন্ন ধারার এই আলোর করসাজির নায়ক ছাই গুওচিয়াং। বারুদের আতশবাজির যে ভিন্ন একটি শিল্পকর্ম হতে পারে তা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন এই শিল্পী। দু 2015 সালের 16 জুন চেনজৌ শহরের একটি নিরিবিলি জেলে পল্লীর আকাশে দেখা মিলল 25 টনের জ্বলন্ত স্কাই ল্যাডার্স। স্থানীয় গ্রামবাসীদের কাছে বিষয়টা ছিল অলৌকিক ঘটনা কিংবা জাদু। 这个脚到这个尾巴这个翘起来像燕子。 এরপর তার পরিবেশনায়
মাদয়ারা হল 2008 সালের 29তম বেইজিং অলিম্পিক। প্রতি 2 সেকেন্ড পর পর বার্ড নেস্ট বা জাতীয় স্টেডিয়ামের দিকে ছুটে যাচ্ছিল আলোকছটা। অন্ধকার আকাশের বুকে তৈরি হতে লাগলো রঙিন ডিজাইন, যা হার মানায় মানুষের কল্পনাকেও।从这个脚到这个尾巴，这个跳起来像燕子。 এরপর এই শিল্পকর্ম তিনি ছড়িয়ে দিতে শুরু করলেন বিশ্বব্যাপী। চষে বেড়াতে শুরু করলেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। 在中国呢，小时候文化大。 80 দশক থেকে শুরু হয় তার এই পথ চলা ছিল 30 বছর ধরে। কাজ করে গেছেন পৃথিবীর 5টি মহাদেশে ভিন্ন ভিন্ন সংস্কৃতির ভিন্ন ভিন্ন পরিবেশে। অস্কার বিজয়ী নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ডের নির্মাণে ডকুমেন্টারি ফিল্ম স্কাইট ল্যাডার দ্য আর্ট অফ ছাই গোছিয়াংয়ে ফুটে উঠেছেন আন্তর্জাতিক এই শিল্পীর প্রতিচ্ছবি। 夫妇展示着一个红色少年认识世界。 সাংস্কৃতিক উৎসব, আতশবাজি ও একজন শিল্পীর জীবন্ত উপস্থিতির মিশেলে নির্মিত এই ডকুমেন্টারি ফিল্মটি ইউটিউবে উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। 再见。